কয়লাতলাকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা, ভাঙচুর গাড়ি ও তৃণমূল পার্টি অফিস, আহত 7। খোলা মুখখনি থেকে অবৈধভাবে কয়লা তোলাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হলো জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুরুলিয়া এলাকায়। ভাঙচুর করা হলো একাধিক গাড়ি। ক্ষোভের হাত থেকে রক্ষা পেল না তৃণমূলের দলীয় কার্যালয়ও। আহত একাধিক মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায়, দীর্ঘদিন ধরেই চুরুলিয়ার কিছু মানুষ বেআইনিভাবে খনিতে ঢুকে কয়লা তুলে পাচারের কাজ চালাচ্ছিল। হঠাৎ তাদের সেই কয়লা পাচার ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় বলে জানান তৃণমূল অঞ্চল সভাপতি ব্রজনারায়ণ। এছাড়াও আরও জানা যায়, এই পাচার চক্র বন্ধ হয়ে যাওয়ার কারণে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে কয়লা পাচারের কাজে যুক্ত দুষ্কৃতীরা খনিতে গিয়ে উত্তেজনার সৃষ্টি করে। প্রসঙ্গে তৃণমূল কর্মী শেখ আজিজুল ইসলাম জানান, কয়লা পাচারের কাজে যুক্ত দুষ্কৃতীদের নাকি কেউ বা কারা প্ররোচনা দিয়েছে যে তৃণমূল এই কয়লা উত্তোলন এবং পাচার প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। পরে তারা তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছে এসে পৌঁছয়। সে সময় আমি কার্যালয়ে ছিলাম এবং আমি তাদের আশ্বস্ত করি অঞ্চল সভাপতি ব্রজনারায়ণ আসুক, তারপর বিষয়টি নিয়ে আলোচনা হবে। ঠিক সেই সময় ওই স্থান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন প্রজেক্ট ম্যানেজার বিকাশ দত্ত। তার গাড়ি দেখতে পেয়ে ওই দুষ্কৃতীরা গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করা হয়। পরে আমরা প্রজেক্ট ম্যানেজারকে বাঁচাতে গেলে আমাদেরকেও দুষ্কৃতীদের রোষের মুখে পড়তে হয়। দুষ্কৃতীদের হাতে থাকা ইট, বাঁশ ও লাঠি দিয়ে এলাকায় তাণ্ডব চালায়। নিমেষেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। কিছু মানুষ এই ঘটনার প্রতিবাদ করতে গেলে তাদেরও হামলার শিকার হতে হয়। শুরু হয় ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় 4 চাকা এবং মোটর সাইকেল গাড়ি। পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয়টির ভেতরে ঢুকেও একাধিক আসবাবপত্র ভাঙচুর করা হয়। মোটের ওপর কয়লা তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় জামুরিয়ার চুরুলিয়া এলাকা। পরে অবশ্য ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চুরুলিয়া ফাঁড়ি ও জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনীর সাথে কমব্যাট ফোর্স পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় টান টান উত্তেজনা, রয়েছে পুলিশের কড়া নজরদারি। হয়েছিল যে এরা জেনারেলি কয়লা তুলে পরে খায় আর তো কয়লা তোলাটা কালকে পুলিশ প্রশাসন বন্ধ করেছে। ঠিক আছে, পুলিশ প্রশাসন বন্ধ করার পরে ওরা সবাই মিলে পার্টি অফিসে গিয়ে পরে সব মানে হাজির হয়েছে যে আমরা কয়লা তুলব, আপনারা ব্যবস্থা করে দেন। শেখ আশরাফ ছিল ওইখানে। আশরাফ বলেছে ওদেরকে যে ভজদা নাই, ভজদা কাল সকালে আসবে, এই আজ বিকেলে আসবে, বিকেলে এসে বসে একটা যাই হোক কিছু করা যাবে। ইন দি মিন টাইম প্রজেক্ট ম্যানেজার যে যা ছিল বিকাশ দত্ত, তার গাড়িটাকে ভাঙচুর করে ওরা। ভাঙচুর করার পরে এই আশরাফ বিকাশ দত্তকে বাঁচাইতে গিয়ে পরে মুচিপাড়াকার ছেলেগুলো তাদের সাথে যোগ দিয়ে কোনোরকম প্রজেক্ট ম্যানেজারকে বাঁচিয়ে নেয়। প্রজেক্ট ম্যানেজারকে বাঁচিয়ে দিয়ে যাওয়ার পরে ওরা যথেচ্ছ ডেলাডিলি শুরু করে দেয়, ঢিল মারতে থাকে। আমাদের এক ছেলেকে মেরেছে, এখানে 4-5টা গাড়ি ছিল সেগুলোকে ভেঙে দিয়েছে। তা ভেঙে দেওয়ার পরে তারপরে ওরা মুচিপাড়া পুরো চেপে গেছে। এবারে মুচিপাড়া চাইছিল না ঝামেলাটা হোক, কিন্তু যখন পাড়া চেপে গেছে তখন মুচিপাড়া ওদেরকে তেড়ে পার করে দিয়েছে। ইন দি মিন টাইম পুলিশ এসে মানে অবস্থার ইয়েটা উন্নতি ঘটায় এবং তার সাথে সাথে পার্টি অফিসটাকেও ভেঙে দিয়েছে। চেয়ার সমেত একদম যা যা ছিল আলমারি উল্টে দিয়েছে, পোল ভেঙে দিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। এই ঘটনা যে চুরি করতে দিতে হবে কয়লা, যেটা প্রশাসন দেয়নি, কোম্পানি দেয়নি, সেটা আমাদের পার্টির অফিসের উপর ওদের রাখতে ঝাড়িয়ে। কোন দলের পার্টি অফিস? এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। কেন সেখানেই তারা এলো, এই দাবি জানালো, কেন হামলা চালালো কেন? এখন পার্টি অফিস এখন সব কিছুর মূলে জানে যে পার্টি অফিসকে বললে হয়তো আমাদের কোনো সমস্যার সমাধান হবে, কিন্তু তার মধ্যে থেকেও কিছু তো লোক থাকে, সে সিপিএমেরই হোক বিজেপিরই হোক, যে যাতে ঝামেলাটা লাগে, এবং তার মধ্যে থেকে কিছু লোক আর কি ঝামেলাটা শুরু করেছে। এরপরে এরাও শুদ্ধ ঝামেলা তখন শুরু করে দিয়েছে, ভাবছে ঝামেলা করলে সমস্ত কিছু আদায় করা যায়। ঠিক আছে, কেউ কি আটক হয়েছে ঘটনা শুনেছেন? কাউকে আটক? একজন আটক হয়েছে। ইনজোর্ড হয়েছে কতজন? হ্যাঁ, কেউ ইনজোর্ড? প্রায় আমাদের 6-7 জন হয়েছে। ঠিক আছে, একজনের হাতে লেগেছে, 4টে গাড়ি ভেঙেছে। ঠিক আছে, তারপরে পার্টি অফিসটা পুরো চুরমার করে দিয়েছে ভেঙে। ঠিক আছে, এই অবস্থা হচ্ছে। টিএমসি পার্টির লোক কারো আঘাত হয়েছে? টিএমসি পার্টিরই তো সব ছেলেগুলো যেগুলো আছে সব তো টিএমসি পার্টি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অঞ্চল প্রেসিডেন্ট ব্রজনারায়ণ রায়। আজকে ওই 10:30 নাগাদ আমি পার্টি অফিসে বসে, প্রতিদিন বসি। কি কোন পার্টি অফিস? এই তৃণমূল পার্টি অফিসে, মোড়ের মাঝে তৃণমূল পার্টি আছে, সেখানে প্রতিদিন বসি। আজকেও বসেছিলাম। এই অঞ্চল থেকে মানুষ আসে, কেউ অনেকে থাকে না, তো আমিই থাকি বেশি, সবসময় দেখি কোথা থেকে কার কি
মানে কাজ আছে সেই ব্যাপারগুলো আমি দেখি বেশি। কার ঝগড়া হলো, কার কী হলো, তার মিটামিটি এইসবগুলো আমি করি। আজকেও সেখানে বসেছিলাম, কিন্তু ওই যে আজকে আমাদের TCMPL কিছু হয়েছে কয়লা উত্তোলনকে কেন্দ্র করে, ওরা বাইকে কয়লা উত্তোলন করে। কারা ওরা কারা? ওরা বলতে কিছু CPM-এর লোক আছে, BJP-র লোক আছে, কিছু দুষ্কৃতী আছে, তারা প্রতিদিন ওই ইয়েতে কয়লা উত্তোলন করে। তো সেইভাবে ওখানে হয়তো কেউ বলে দেওয়া হবে যে পার্টির নেতারা হয়তো এটাকে নামতে বন্ধ করেছে। তো তারা এসে পার্টি অবস্থা আক্রমণ করেছে, এসে পরে গালমন্দ। হ্যাঁ, তো আমি ওদিকে বোঝাবার চেষ্টা করলাম যে আমাদের অঞ্চল প্রেসিডেন্ট নেই, সে আসুক, তারপরে এসে বসে আমরা বিকেলবেলায় বসে কোম্পানিকে আমরা বলবো যেন একটা সুরাহা হয়। তো কেউ কোনো কথাই শোনে না, গালিগালাজ, মারমন। কতগুলো ছিল? হ্যাঁ, কতগুলো লোক ছিল ওদের প্রায় সঙ্গে? 50 জনের মতো ছিল। হাতে কিছু নিয়েছিল তারা? হ্যাঁ, তার লাঠি ফাটি ছিল, আর ছিল এমনি কোনো এইসব ছিল? না, ওই ধরনের লাঠি ছিল, পাথর ছিল, অপরন্ত পাথর ছিল। এবারে হতেও পারে তাদের কাছ থেকে লোকানো কিছু থাকতে পারে অস্ত্র। কিন্তু পার্টি অফিসটাকে কেন ভাঙচুর করে দিল? জানি না, পার্টিও পয়সাটা কিছু CPM-এর লোক উস্কেছে, কিছু BJP-র লোক, যে আমাদের উপরে ব্লেম দিচ্ছে যে তৃণমূলে হয়তো বন্ধ করে রেখেছে মানুষের। হুম। তো এই ব্যাপারটা ছিল এমন আপনি সময়। চিহ্নিত করতে পেরেছেন কারা কারা ছিল? হ্যাঁ, আমাকে যারা করেছে আমি তাদের নামগুলো দিয়েছি, এবারও আমি করেছি। এখন কি আপনার কি বক্তব্য, কি পুলিশের কাছে কি আমি বক্তব্য? যেন সঠিক বিচার পাই, সেটাই আমি পুলিশের কাছে আবেদন করেছি। আপনি কি ওখান থেকে পালিয়ে গেছিলেন? হ্যাঁ, আমি সেখান থেকে তো আমাকে ছেড়েছে, আমি পালিয়ে গেছিলাম। আমার বাইকটাও ভেঙে দিয়েছে, কতগুলো গাড়ি ভেঙেছে ওরা? 4টে গাড়ি ভেঙেছে। আর এমনি 4 চাকা? 4 চাকা আমাদের প্রজেক্ট ম্যানেজারের গাড়িটা ভেঙে দিয়েছে। কি নাম প্রজেক্ট ম্যানেজারের? বিকাশ দত্ত। ওর গাড়িটা ভেঙে দিয়েছে? হ্যাঁ, তাকে মারার চেষ্টা করেছিল, আমি কোনো রকম তাকে বাঁচিয়ে দিয়েছি। আপনার নামটা? আমার নাম, ভালো নাম হচ্ছে শেখ আজিজুল ইসলাম, আর ডাক নাম হচ্ছে শেখ আশরাফ। পার্টির কি পোস্টে আছেন? আমি ব্লকের জেনারেল সেক্রেটারি। পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।